হ্যালো বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো পালং পনির। দেখো কীভাবে রান্না করছি সিম্পলভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কড়াতে জল গরম বসিয়ে নিয়েছি। এখানে পালং শাকগুলোকে দিয়ে 5-6 মিনিট ভাপিয়ে নেব। তবে পালং পনির করবো, তার জন্য নিয়েছি জিরে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো মশলা করে নেব পেস্ট। এই যে পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব ঠান্ডা জলের মধ্যে। পালং শাকগুলো নিয়ে নিলাম মিক্সিতে, সাথে দিয়ে দেবো ধনে পাতা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে পেস্ট করে নেব ভালো করে। সাদা তেলের সাথে সামান্য ঘি মিশিয়ে নিচ্ছি। তেল আর ঘির মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি। নিয়ে এখন পনিরের টুকরোগুলোকে ভেজে নেব ভালো করে। এই যে পনিরগুলোকে এভাবে করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বেশি ভাজিনি, হালকা করে ভাজলাম। ফোড়নে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলার পেস্টটা। টমেটো, জিরা, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, মতো হলুদ, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। মশলা আমার ভালো করে কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো পালং শাক, ধনে পাতা দিয়ে কাজু দিয়ে বাটাটা দিয়ে দেবো। এখন ভালো করে মিক্স করে রান্না করে নেব। এখন ভালো করে রান্না করে নেব। মানে পালং পনিরের টেস্টটা ভালো বাড়ানোর জন্য, ভালো আসার জন্য একটু দিয়ে দেবো চিনি স্বাদ মতো, কয়েক দানা। এই যে পালং সবজির থেকে আমার তেল বাড়ানো শুরু হয়ে গেছে, এখন মিশিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। ভালো করে মিশিয়ে নেব। পালং দিয়ে পনিরটা আমার রান্না হয়ে গেছে। ভালো করে মশলা